আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতে জিওর দ্বিতীয় খণ্ডের কিতাব থেকে কাবা শরীফের ঘরে নামাজ মাসআলাটি বলবো এবং আপনারা দেখবেন এবং শুনবেন ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এক নম্বর মাসআলা, কাবা শরীফের ঘরে নামাজ। এক নম্বর মাসআলা, কাবা শরীফের ঘরের বাইরে মানুষ পূর্ব, পশ্চিম, উত্তর বা দক্ষিণ যে দিকেই থাকুক না কেন কাবার দিকেই মুখ করিয়া নামাজ পড়িবে। কিন্তু যদি কেউ কাবা শরীফের ঘরের ভিতরে নামাজ পড়িতে চায় তবে তাহাও জায়েজ আছে। তখন যে দিকে ইচ্ছা হয় সেই দিকে মুখ করিয়া নামাজ পড়িতে পারিবে। তথায় কোনো এক দিক নির্দিষ্ট রূপে কেবলা হইবে না, তথায় সব দিকে কেবলা। তথায় যেরূপ নফল নামাজ পড়া জায়েজ তদ্রূপ ফরজ নামাজও পড়া জায়েজ। 2 নম্বর মাসআলা, কাবা শরীফের ঘরের সীমানাটুকু আকাশ হইতে পাতাল পর্যন্ত সমস্তই কেবলা। কাজে যদি কেউ কাবা শরীফের ঘরের চেয়ে উচ্চ স্থানে পাহাড়ে দাঁড়াইয়া নামাজ পড়ে তবে সকলেই মতে নামাজ দুরূস্ত হইবে, তো তাহারও ওই দিকের মুখ করিয়া নামাজ পড়িতে হইবে। কাবা শরীফের ছাদের উপর নামাজ পড়া বিআদবি এবং মাকরুহ, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন। কাবা শরীফের ছাদের উপর নামাজ পড়া বেআদবি এবং মাকরুহ, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করিয়াছেন। 3 নম্বর মাসআলা, কাবা শরীফের ভিতরে একা কিংবা জামাতে নামাজ পড়াও জায়েজ। তথায় ইমাম মুক্তাদি উভয়ে মুখ একদিকে হওয়া শর্ত নহে, কেননা সেখানে সব দিকে কেবলা। অবশ্য একটি শর্ত এই যে মুক্তাদি যেন ইমামের আগে বাড়িয়া না দাঁড়ায়। তবে মুক্তাদির মুখ ইমামের মুখের দিকে হয় তবু দুরূস্ত আছে, কারণ এমত অবস্থায় মুক্তাদিকে ইমামের আগে বলা যায় না। উভয় মুখ একদিকে হওয়ার পর যদি মুক্তাদির সম্মুখে বাড়িয়া যায় তবে আগে বলা যাইবে, কিন্তু এই মুখোমুখি অবস্থায় নামাজ মাকরুহ হইবে, কেননা কোনো লোকের মুখের দিক হইয়া নামাজ পড়া মাকরুহ। মাঝখানে কোনো জিনিসের আর বা পর্দা থাকিলে মাকরুহ হইবে না। 4 নম্বর মাসআলা, ইমাম যদি কাবা শরীফের ভিতরে দাঁড়ায় এবং মুক্তাদিগণ বাইরে চারিপাশে গোল হইয়া দাঁড়ায় তবুও নামাজ হইয়া যাইবে। কিন্তু ইমাম যদি একা ভিতরে দাঁড়ায় এবং সঙ্গে কোনো মুক্তাদি না থাকে তবে নামাজ মাকরুহ হইবে। যেহেতু কাবা শরীফের ভিতরের জমিন বাহিরের জমিন হইতে উচ্চ, এমত অবস্থায় ইমামের স্থান মুক্তাদি হইতে এক মানুষ পরিমাণ উঁচু হইবে, তাই মাকরুহ হইবে। 5 নম্বর মাসআলা, যদি মুক্তাদি ভিতরে থাকে আর ইমাম বাহিরে তবুও নামাজ দুরূস্ত হইবে, অবশ্য যদি মুক্তাদি ইমামের আগে না হয়। 6 নম্বর মাসআলা, আর যদি সকলে বাহিরে দাঁড়ায়, একদিকে ইমাম ও চারিদিকে মুক্তাদি দাঁড়ায়, সেখানে এইরূপ নামাজ পড়ার নিয়ম আছে এবং তাহার দুরূস্ত আছে, তা জায়েজ আছে। কিন্তু শর্ত এই যে দিকে ইমাম দাঁড়াইয়াছে সেই দিকে কোনো মুক্তাদি ইমাম অপেক্ষা খানায়ে কাবার নিকটবর্তী যেন না হয়, কেননা এমত অবস্থায় ইমামের আগে বলিয়া গণ্য হইবে, যাহা ইক্তেদার জন্য নিষিদ্ধ। অবশ্য যদি অন্য দিকে মুক্তাদি ইমাম অপেক্ষা খানায়ে কাবার অধিক নিকটবর্তী হয় তবে কোনো ক্ষতি নাই। নিম্নে একটি নকশা দেওয়া গেল। ক, খ, গ, ঘ কাবা শরীফ। চ, ইমাম সাহেব তিনি কাবা হইতে 2 গজ দূরে দাঁড়িয়ে আছেন এবং ছ ও জ মুক্তাদি। তাহারা কাবার 1 গজ দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু ছ, চ এর দিকে দাঁড়িয়ে আছে, জ অপর দিকে দাঁড়িয়ে আছে। জ এর নামাজ হইবে না, জ এর নামাজ হইবে। ছ এর নামাজ হইবে না, জ এর নামাজ হইবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক এবং এই মাসআলাগুলোর উপর সঠিক বুঝ দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।